21 নভেম্বর আমার আর রক্ষির তৃতীয়তম বিবাহবার্ষিকী ছিল। এবারে বিবাহবার্ষিকীটা আমাদের দুজনের জন্যই ছিল খুবই স্পেশাল। তো হ্যালো এভরিওয়ান, আমি পূজা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমি স্পেশাল বললাম তার কারণ হচ্ছে আমরা প্রত্যেকবার কিন্তু দুজন মিলেই কেক কাটিং করি, কিন্তু এবার আমরা প্রথমবার কিট্টুকে সাথে নিয়ে 3জন মিলে কেক কাটিং করব। এটা আমাদের কাছে খুবই আনন্দের। কিট্টুর বয়স তখন 24 ডেজ। আর একটা কথা না বললেই নয়, আজকে এই সুন্দর কেকটা আয়োজন করেছে আমার ভাই পুচকু। আমার কাছে আসার পর এই প্রথম আমি সেজে গুজে কেক কাটিংয়ে অংশগ্রহণ করলাম, তো একটু চাপেরই ছিল। তবু দিনটাকে তো আর ভুলতে পারি না, তাই কষ্ট করেই একটু সেজে নিলাম। আর তোমরা বলো তো আমাকে কেমন লাগছে এই শাড়িটা পরে। আরেকজনকেও কিন্তু আমার থ্যাঙ্কস বলা দরকার, সে হচ্ছে আমাদের ছোট্ট কিট্টু। সেও কিন্তু চুপচাপ থেকে আমাদের কেক কাটিংয়ের মুহূর্তটাকে আরও সুন্দর করে তুলেছে। মজার বিষয়টা কি জানো, এই কেক কাটিংয়ের সময় দেখো কেকের উপর একটা ছেলে আর একটা মেয়ে আছে, সম্ভবতই ওটা অক্কি আর আমি। তো অক্কি প্রথমে ছুরিটা পূজার উপরেই চালিয়ে দিয়েছিল, তাই জন্য ওর উপরেও চালাতে আমি বাধ্য হলাম। বাবা গো, ছুরি চালানোর কথা শুনে আবার তোমরা নেগেটিভ কমেন্ট করো না, এটা একটা মজাই ছিল আমাদের মধ্যে। আজকের সন্ধ্যেটা এভাবেই বাড়িতেই কিন্তু আমাদের দারুণ কাটলো। প্রত্যেকবারই কিন্তু অ্যানিভার্সারিতে বাইরে কোথাও যাই আমরা, কিন্তু এবার একটু ছোট থাকার জন্য যাওয়া হয়নি, তাই বাড়িতেই ছোট্ট করে সেলিব্রেশন করলাম। ও কি কেক খাওয়ার পর রিয়াকশন দেখে নিশ্চয়ই বুঝে গেছো কেকটা কত ভালো ছিল খেতে। সত্যি দুর্দান্ত ছিল। এরপর তো আমরা সবাইকেই একে একে কেক খাইয়ে দিলাম। এরপর গিফটের পালা। আমি ভাই কিপটে মানুষ, আমি ফুল দিয়েই ছেড়ে দিয়েছি। আর ওকে আমাকে কি দিয়েছে তোমরা গেস করতে পারলে কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। আজ তবে আসি, দেখা হবে নেক্সট ভিডিওতে।